নমস্কার বন্ধুরা। তো দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি। অনেকে আইডিয়া করতে পারছো, অনেকে পারছো না। তো সবাইকে এত কষ্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি। তো আমরা এসেছি আজকে রাজা ভাত খাওয়া। তো এখানে আমি আগে প্রায়ই আসতাম, আগে মানে প্রায়ই মানে সেরকম না, মানে আগে আসতাম যখন আমাদের বিয়ে হয়নি, তো প্রায়ই আসতাম ঘুরতে। তারপরে বিয়ের পরেও এক দুবার এসেছি, তারপরে আর আসা হয় না ছেলে হওয়ার পরে এটা নিয়ে দুবার আসলাম। তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, কারণ আমি একটু মোমো প্রেমিক লোক, তো এখানে মোমো খেতে আমি খুব পছন্দ করি, খুবই ভালো লাগে। তো তারপরে হচ্ছে এখানে একটা নতুন যে রেস্টুরেন্ট হয়েছে, সেটা হচ্ছে ট্রেনকে উপলক্ষ করে, মানে ট্রেনের বগিতে। তো এত সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, সেটা আগে দেখিনি, আগে কোনোদিনও এসেছি, এটা নতুন হয়েছে। তো তখন হচ্ছে একবার এসেছিলাম, তখন দেখেছি এটা হচ্ছিল। তো এবার এসে দেখি পুরো একদম তৈরি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বলছে, তো ঠিক আছে চলো আজকে তাহলে এখানে ঢুকে কিছু খেয়ে নিই। তো তারপরে ঢুকলাম, দেখো কত সুন্দর ডেকোরেট করেছে, খুবই ভালো লাগলো। আর ট্রেনের বগিতে অনেক দিন পরে উঠছি, সেই লাস্ট আমি হচ্ছে না করেও 10-12 বছর আগে হচ্ছে ট্রেনে উঠেছিলাম, তারপরে আর উঠিনি। আর আমার ট্রেনে জার্নি করতে খুব ভালো লাগে, খুব মানে খুব। কিন্তু এখন আর হয় না, সেরকম কোথাও যেতেও পারি না। আর ট্রেনে হচ্ছে সেরকম কোথাও যাওয়াও হয় না, যেখানেই যাওয়া হয় হয় বাইকে না হলে বাসে। তো তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছ আমরা ঢুকে পড়েছি। তো খুবই ভালো লাগছে, বাইরে থেকে যতটা সুন্দর লাগছে ভিতরে তার থেকে বেশিও সুন্দর। তো তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে, মানে তো ছোনা, হচ্ছে মিলে হ্যান্ডটাকে মানে হাত ধুয়ে নিল। তো হ্যান্ড ওয়াশ করে নিয়েছে, এবার আমিও ধুয়ে নিব। কারণ হচ্ছে যেহেতু খাবো, খাওয়ার আগে তো হাত ভালোভাবে ধুতেই হয়, না হলে তো জীবাণু চলে যাবে পেটের ভেতরে। তো তারপরে তোমাদের দাদাভাই দেখছে কি কি অর্ডার করবে না করবে। তো প্রথমে চিকেন ললিপপ হচ্ছে অর্ডার দিয়েছিল। তো তারপরে ছেলে বলছে আমি খাবো না, আমি হচ্ছে চিকেন ললিপপ খাবো না। তো আমি বললাম যে ওর জন্যই অর্ডার দাও, ও যদি না খায় তাহলে আর অর্ডার করতে হবে না ওটা। তো তারপরে হচ্ছে ছেলের তো দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, আনন্দে একদম আত্মহারা হয়ে গেছে। তো ও হচ্ছে খুবই দুষ্টামি করছিল সেই, মানে বিশাল দুষ্টামি করছিল। তো ওর বাবা ওকে বকা দিয়েছে, আমিও বকা দিয়েছি যে এত দুষ্টামি করে না। তো এখানে বেশি লোক একজন ছিল না, আমরা আসার পরে দুজন এসেছে কাপেল। তো ওরা সামনে বসেছে, আমরা একটু পিছনে। তো তারপরে আমরা নিয়ে নিয়েছি চিকেন চিকেন চাপ নিয়েছি। আর হচ্ছে হলো তো রুটি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ প্রথমে 4টা রুটি নিয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ থালা দিয়ে দিয়েছে, সবকিছু প্লেটে দিয়ে দিয়েছে আমাদেরকে। তো এখানে ভালোই বলবো এর মানে কি, তোমরা হচ্ছে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করার জন্য এটা একদম পারফেক্ট জায়গা, খুবই সুন্দর জায়গা। তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই সার্ভ করে দিল, আমি যেহেতু ভিডিও করছি। তারপরে দেখতে পাচ্ছ অনেকটা রয়েও গেছে, প্রচুর পরিমাণে গ্রেভি দিয়েছে। তো রুটি হচ্ছে 4টে নিয়েছিলাম, 4টে নেওয়ার পর তোমাদের দাদাভাই 2টো নিয়েছে আর আমি 2টো নিয়েছি। তো তারপরে তোমাদের দাদাভাই যেহেতু রুটিটা একটু আটা আটা টাইপের থাকে, ময়দা টাইপের, তো ওপরে, তো সেটা একটু ঝেড়ে নিল। তারপরে আমি নিজের থেকে লঙ্কা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, লঙ্কা হচ্ছে চেয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। কারণ আমি একটু রুটির সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ হচ্ছে খুবই ভালোবাসি, তো চেয়েই নিয়েছি। তো তারপরে তোমাদের দাদাভাই খাওয়া শুরু করেছে, নিজেও খাচ্ছে, বাবুকেও খাইয়ে দিচ্ছে, মানে সোনাকে খাইয়ে দিচ্ছে। তো সোনা তো খাবে না খাবে না বলছে, কারণ হচ্ছে ও এতটাই আনন্দ পেয়েছে যে হচ্ছে ও খাওয়া দাওয়া সব ভুলে গেছে। তারপর আমি নিয়ে নিয়েছি, আমিও যে খাওয়া শুরু করি। তো তো সবকিছু ভালোই ছিল, এতটা খারাপও ছিল না, খাওয়া যায়, রুটির সঙ্গে মানাচ্ছিল। কিন্তু চিকেনটা যে পুরো একটু হার্ড ছিল, চিকেনটা অনেকটাই হার্ড ছিল। তো তারপরে হচ্ছে চিকেনের গ্রেভিটা যে ছিল, এটা হচ্ছে টমেটোটা বেশি দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি, কিন্তু ভালোই লেগেছে, এতটাও খারাপ লাগেনি, খাওয়া চলে। তো মানে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করার জন্য জায়গাটা একদম পারফেক্ট পুরো, একদম বাইরে তো এত গরম এত গরম, আর ভিতরে এসি যেহেতু, তো খুবই ভালো লাগছিল। তারপর দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাও কামড় দিয়ে নিলাম, আমি একটু ঝাল প্রেমিক লোক। ঠিক আছে, তোমরা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছো আমি ঝাল খেতে খুব ভালোবাসি। আর কাঁচা পেঁয়াজ তো আমার খুবই পছন্দ। তো পেঁয়াজের বড়া বলো, পেঁয়াজের যে কোনো আইটেমই আমার খুব পছন্দ। তারপরে দেখছো খাচ্ছি, আমার এখনো জিভে জল চলে আসছে এইটা এখন মনে করে। তো সেটা জলে এখানে এনে এখানে লাভ নেই। তো ওই চিকেনের পিসগুলো অনেকটা বড় বড়ই ছিল, সেরকম হচ্ছে টাকা মানে অ্যামাউন্ট হিসাবে চিকেন পিসগুলো ঠিকই ছিল। তো সেরকম একদম বেশিও না, সেরকম একদম কমও না, তো ঠিকই ছিল মোটামুটি। 6 পিস চিকেন দিয়েছে, তো সেই টাকার মধ্যে। তো
তারপরে রুটিটা দেখছো গপ করে ঢুকিয়ে নিলাম। তো খাচ্ছি, ভালোই লাগছে। কাঁচা লঙ্কা তো মানে কি বলবো আর, কাঁচা লঙ্কা কামড় দিলে মুখের মধ্যে একটা আলাদাই একটা টেস্ট ভরে আসছে। চিকেনটাও একটু কামড় দিয়ে নিলাম আমি। দেখতেই পাচ্ছ চিকেনটা চাবাতে খুব কষ্ট হচ্ছে। তো তারপর মোটামুটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মোটামুটি বেশি একটা ভালোও না, বেশি একটা খারাপও না, খাওয়া চলে। তো আর ঘুরতে এসে এরকম হয়ই যে সবসময় ভালো পাবে সেরকমও না। তো তারপরে দেখতে পাচ্ছ প্লেটের অবস্থা খুবই, তোমাদের দাদাভাই তো শেষ করে দিয়েছে। তারপরে আমাদের আরো রুটি অর্ডার করা হয়েছে। প্রথমে ভেবেছিলাম খেতে পারবো না, তো তারপরে দেখলাম যে না, রুটি আমরা বাড়িতে এই যে দেখতে পাচ্ছ বাড়িতে এইসব আমরা কুকুরকে দিই। তো এখন এখানে টাকা দিয়ে যেহেতু টাকা দিয়ে খাচ্ছি, তো ওটা মানে আলাদাই একটা টেস্ট লাগছে, পুরো একদম পুরো একদম পুরা রুটিটা। তো তারপরে হচ্ছে এটা আমি একটু ইয়ার্কি মারলাম, মানে চলে ঠিক আছে দোকানে এইসব। কিন্তু রুটিটা পরের রুটিটা খুব গরম ছিল, হয়তো ভেজে দিয়েছে সঙ্গে সঙ্গে, কিন্তু আগেরটা ঠান্ডা ছিল, সেটা বুঝতে পারিনি। তো খাবার দাবার শেষ করে ভালোই খেয়েছি, টাটা।